একজন শিক্ষক হয়ে কুরবানি দিতে পারি এই দুঃখ জাতির কাছে কেমন বলি। আমি একজন শিক্ষক হয়ে কখনো আমার সন্তানকে এক টুকরো গরুর মাংস ইংলিশ বস্তু দিলেন কথা আমি ডাল বাচ্চা বলার মতো ক্ষমতা আমার নেই। আমার আজকে কথা বলতে আমার মুখ ফেলে যাচ্ছে। আমি কেমন শিক্ষক, কেমন মা, আমি কেমন একজন অসুস্থ স্বামী স্ত্রী। আজকে আমি শিক্ষক হয়ে বলি যে আপনারা যে বেতন ভাতা দেন, এই বেতন ভাতা দিয়ে একজন শিক্ষকের পরিবারে যদি অসুস্থ একজন স্বামী বা স্ত্রী বা সন্তান থাকে, সেই শিক্ষক কিভাবে চলে? এটা আমার জাতির কাছে প্রশ্ন। আজকে আমি শিক্ষক, আমার দুঃখের কথা বললে হয়তো বা সবাই উপহাস হিসেবে নেবেন, হয়তো বা আমার আড়ালে হাসবেন যে একজন প্রাথমিক শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সবার সামনে তার দুঃখ বলে। কিন্তু আমি আমার দুঃখকে কতদিন আর এই বুকে আগলে রাখবো? আমার পরিবারে আমার স্বামী অসুস্থ, প্রায় দীর্ঘ 9 বছর যাবত। আপনারা যে বেতন ভাতা দেন, এই বেতন ভাতা দিয়ে আমার পরিবারকে আমি চালাতে অক্ষম। আমি ঋণে জর্জরিত, আর আমার এই ঋণের কারণে আমার কখনো আমি আত্মহত্যার পথ বেছে নেই, কখনো দূরে কোথাও যাওয়ার পথ বেছে নেই। তখন আপনারা সবাই বলবেন কি যে একজন শিক্ষক হয়ে আত্মহত্যা করলো, কিন্তু এই আত্মহত্যার কারণ কি কখনো আমরা খতিয়ে দেখেছেন? দেখেননি। যদি আমি একজন শিক্ষক হয়ে দ্বিতীয় কোনো অবৈধ সম্পর্কে জড়িত যাই, সেই জড়ানো দেখবেন আপনারা ইতিহাসের পাতায় যে একজন প্রাথমিকের শিক্ষক হয়ে এই ধরনের কাজ করলো। কেন করে সেই কারণ তো খতিয়ে দেখেন না কেন? ওই চেয়ারগুলো বসিয়ে আপনারা কি সুন্দর ভাবে স্বপ্ন দেখান যে একটু একটু করে 300 টাকা বেতন বৃদ্ধি দিয়ে আমাদের শিক্ষকের মান উন্নয়ন করতে। কিভাবে করবো? আমরা একটা সম্মানের মুখে এক মুঠো ভাত, এক মুঠো ডাল তুলে দেওয়ার আমরা চল করি। আমরা একজন শিক্ষক হই না, হই বাবা, সেইখানে আমি আমার নিজের কথাই বলি, আমি একজন শিক্ষক হয়ে কুরবানি দিতে পারি এই দুঃখ জাতির কাছে কেমন বলি। আমি একজন শিক্ষক হয়ে কখনো আমার সন্তানকে এক টুকরো গরুর মাংস ইংলিশ বস্তু দিলেন কথা আমি ডাল বাচ্চা বলার মতো ক্ষমতা আমার নেই। আমার আজকে কথা বলতে আমার মুখ ফেলে যাচ্ছে। আমি কেমন শিক্ষক, কেমন মা, আমি কেমন একজন অসুস্থ স্বামী স্ত্রী। আমি বলতে চাই যে আমার যে নারী শিক্ষক খায়রুন্নাহার লিপি আপু আমাদের এই প্রাথমিক শিক্ষক সমিতির একজন নেতৃত্ব দিয়েছে। আমি আমার সমস্ত নারী শিক্ষককে বলতে চাই, এই খায়রুন্নাহার লিপির ডাকে আমরা যেন আমাদের অধিকার আদায়ে সক্ষম হই। আপনারা দেখেছেন ইতিমধ্যে কত শিক্ষকের কত আপদ বিপদে কে দাঁড়িয়েছে? দেখেছেন কোন শিক্ষক সংগঠনের একটা নেতাকে? কখনোই না। গিয়েছে কে? এই আমাদের বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির খায়রুন্নাহার লিপি শাহিন ওয়াজেদ স্যার, সে আচ্ছা সে মাসুদ স্যার জেলে গেল, সেখান থেকে উদ্ধার। এই যে আমাদের কিছুদিন আগে একজন ম্যাডাম আত্মহত্যা করেছে, সেখানেও এই লিপি না। একজন শিক্ষকের সংগঠনের নেতাকে কি দেখিয়েছেন? আপনাদের সবাইকে বলতে চাই, কেউ দেখিয়েছেন এদের কারো পাশে দাঁড়াতে? বলেন, কাউকে দেখিয়েছেন? কোন শিক্ষক সংগঠনের নেতাকে দেখিয়েছেন? বলেন না, কথা বলেন। দেখেছেন? দেখেননি। কিন্তু আমি বলতে চাই, আমি যে 21 সাল থেকে এই 10ম গ্রেডের শিক্ষকের মর্যাদা লড়ে যাচ্ছি, আমি কিন্তু কোন সংগঠনের সাথে এখনো জড়াইনি। ইতিমধ্যে সবাই লক্ষ্য করেছেন, মাত্র কয়েকদিন হলে জড়িয়েছি। কেন জড়িয়েছি? এই আপনাদের কারবার দেখে, আপনাদের আচরণ দেখে। আপনারা শিক্ষকের জন্য কি করেছেন ভাই? আপনারা তো শুধু আপনাদের চেয়ারটাই দখল করে রেখেছেন, যে চেয়ারটাকে আর ছাড়তে ইচ্ছা করতেছেন। ওটা মনে হয় আপনাদের বাপ দাদার সম্পত্তি। আপনাদের বাচ্চাদের সম্পত্তিকে আপনারা ধরিয়ে ধরে আছেন, সরতে ইচ্ছা করতেছেন না। ছেড়ে দিন আপনাদের এই সংগঠনের নেতৃত্ব, নতুন প্রজন্মকে ওই চেয়ারে বসার যোগ্যতা করে গড়ে তুলুন। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমরা নতুন প্রজন্ম, আমাদের চাকরি আরো অনেক বছর আছে, আপনাদের পুরাতন ভাব আমরা দেখতে চাই না। নতুন করে সবাইকে জাগাতে দিন। এবং আমার যে প্রাথমিক শিক্ষক সমিতি আছে, আমরা নারী নেতৃত্বের হাত ধরে, এই সমিতির হাত ধরে আমাদের অধিকার আদায়ে সবাইকে আমার সালাম ও শ্রদ্ধা জানিয়ে শেষ করছি।